চেনা জানা মানুষগুলি শুধু দূরে চলে যায়, যার সাথে বেশি বন্ধুত্ব, যার সাথে বেশি ভালোবাসা তৈরি হয়, সেই মানুষগুলি কেন যায় না খুব তাড়াতাড়ি দূরে চলে যায়। কেমন আছেন বন্ধুরা? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করে দিলাম নতুন আরেকটি ব্লগ। আপনারা তো ইতিমধ্যে দেখতেই পেয়েছেন এইচএস জাপান একাডেমি সম্পর্কে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। এইচএস জাপান একাডেমি থেকে সৌরভের সঙ্গে পরিচিত আমাদের সৌরভ একদম নিজের ভাইয়ের মতো হয়ে উঠেছিল আমাদের কাছে। ও আমাকে দিদি বলে ডাকতো এবং আমার হাজব্যান্ডকে দাদা বলে ডাকতো। নিজের ভাই যেমন হয় ঠিক তেমনটাই আমরা সবার সঙ্গে সবাই মিশতাম। দীর্ঘ একটি বছর আমরা একসাথে পড়াশুনো করা থেকে শুরু করে চলাফেরা করেছি খুলনা শহরে। একসঙ্গে যেখানেই যা করেছি সবই একসঙ্গে। এইচএস জাপান একাডেমিতে পড়তে যাওয়ার সময় সবাই একসঙ্গেই যেতাম। অনেক আনন্দ করে একটি বছর কাটিয়েছি। তবে ও যাওয়ার দিনটা সবার আগে এসেছে। ওর ভিসা টিসা সব রেডি, চলে যাবে কিছুদিনের ভিতরেই। তাই ফোন দিয়েছিল, দিদি আসেন আপনাদেরকে একটু ট্রিট দেব। তাই গিয়েছিলাম ট্রিটটা নেওয়ার জন্য আর কি। যাই হোক, প্রথমে গিয়েছিলাম, ওর কিছু কেনাকাটা বাকি ছিল, একটু মার্কেটে গিয়েছিলাম। যেহেতু ও চলে যাবে, ওই দেশে কোথায় কি পাবে না পাবে সেটা জন্য আগে থেকে এখান থেকে প্রিপারেশন নিয়ে যাচ্ছে অনেক কিছু কেনাকাটি করার জন্য। তো আমরা সবাই চলে গিয়েছিলাম সে মার্কেটে, খুলনা বড় বাজারের দিকে আর কি। ওখান থেকে সব কিছু মার্কেট টার্কেট করে চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে। আর এই রেস্টুরেন্টের কথা আমি পরে বলছি, প্রথমে নামটা বলি চলুন। চাইনিজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা রেল রোডের পাশেই রয়েছে। খুব সুন্দর, খাবারের মানটা বলবো খুবই সুন্দর। ও বলছিল দিদি আমি আগের দিনেও এখান থেকে খাওয়া দাওয়া করেছি, মার্কেট করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তাই এখানে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে চলুন। তো এখানে এসে আসলে খাবারের পরিমাণটা অনেক বেশি ছিল, আমাদের অনেক কষ্ট হয়েছিল শেষ করার জন্য। আর ও তো নাসর বান্দা, সব কিছু শেষ করাই লাগবে। যাই হোক, সব কিছুর মাঝেও খুব কষ্ট হচ্ছে সৌরভের জন্য। এতদিন একসঙ্গে পড়াশোনা করার পর ও চলে যাবে, খুব খারাপ লাগছিল। কিছুদিন আগে ওর দাদা আমাকে বলছিল সৌরভের সঙ্গে আমি একটু দেখা করতে যাব। ওর জন্য আমার খুব খারাপ লাগছে, কারণ ওর সঙ্গে আমার হাজব্যান্ড সব থেকে বেশি মিশেছে। যাই হোক, কিছুদিনের ভিতর হয়তো বা আবার দেখা হবে ওর সঙ্গে। আর বাংলাদেশে অন্তত ওর সাথে আমার শেষ দেখা হচ্ছে। এই জায়গাটা যায় না আর কবে দেখা হবে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন এবং আমার এই ছোট্ট ভাইটির জন্য সবাই আশীর্বাদ করবেন। ও যে কারণে জাপান গিয়েছে সেটা থেকে যেন সফলতা অর্জন করতে পারে। সবাই ওর জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।